দামতে আবার জিনিসের লগে লগে সব কিছুর দামই বাড়তেছে। ঠাকুরের দাম আবার জিনিস কিনতে যায় সব কিছুরই দাম বাড়ছে, দেখা গেলো আগের তুলনায় অনেক কিছু দাম বেড়ে গেছে। আচ্ছা, এই হিসাবে আপনার ঠাকুরের দামও বাড়ছে। এবার একটু কেমন জায়গায় 23শে জানুয়ারিও আছে, সেই হিসাবে কেমন ঠাকুর দেওয়া থাকে নেবে সেটাও ব্যাপার আছে। শব্দ ইয়ার উপরে গতবার কীরকম করছিলেন ব্যবসা? গতবার মোটামুটি ভালোই গেছে। হ্যাঁ, এবারও আশা করি যে ভালোই যাবে, তো দেখা যাক কী হয়। একদম প্রচণ্ড বাড়ছে, প্রচণ্ড। কী হবে গতবার মানে বছর বছর দাম বাড়ছে, আমরা জিনিসটা তো মানুষের বুঝে না সেই রকমভাবে, কারণ জিনিসের দাম তো বাড়তেছে সেই হিসাবে ঠাকুরের দাম বাড়ছে। আমরা ঠাকুরের দাম সেই হিসাবে বাড়াইতে পারি না। আমরা আইলে কয় ঠাকুরের দাম বাড়াইলেছি, আর জিনিসের দাম বাড়ছে তো আমরা ঠাকুরের দামও সেইভাবে বাড়তেছি না। কিছুই অনেকে বুঝে না যে ঠাকুরের দাম বাড়াইলেছি, আমরা জিনিস কিনতে এই জায়গার ভিতরে সমস্যা হয়ে যায়। একটু বেশি আছে রেট। প্রতি বছরই কেনেন? হ্যাঁ, প্রতি বছরই আসেন কিনতে? হ্যাঁ হ্যাঁ, দাম অন্য দিনের থেকে একটু বেশি আছে এবার। বেচা বিক্রি তো এখনও বাকি আছে। আজকে তো আপনার 21 তারিখ, পুজো হয়েছে 23 তারিখ। এখনও বাজারের পুরাপুরি বোঝা যাইতেছে না বাজারটা কী হইব না হইব। তবে আজকে এখনও কইতে পারতাম না, কালকে পুরাপুরি কনফার্ম হইতে পারুন বাজার কেমন হইব আর কি। তবে আশা করি ভালোই হইব মনে হয়, যদি তারা পুজো টুজো করে ঠিক মতে। তারপরে তো একটা প্রবলেম হয়েছে যে 23শে জানুয়ারি দিন পূজা, অন ছেলেরা কি পূজার আনন্দই করবো না তারা 23শে জানুয়ারি নিয়ে আনন্দ করবো, কোন দিকে যাইব ওই জায়গাটার মধ্যে একটু কনফিউশন হয়ে রয়েছে আর কি। দেখা যাক কী হয়। দাম কীরকম মূর্তির দাম মোটামুটি ওখানে নর্মালে আছে, কাস্টমার যেমন চাইতেছে আমরা যেমন দিতেছি মোটামুটি ঠিক পজিশনই আছে। তারপরে কি হয়, বাজার কি বাড়ে হয় না কমে হয় এখনও ঠিক অন যেত না, কারণ মূর্তির বাজার কোনো লিমিট নাই, এটা হচ্ছে আনলিমিট। কারণ মূর্তির কোনো রেটও নাই, মূর্তির কোনো এক্সপায়ারও নাই। বাজার এমনি ভালো না বেশি। এখন তো মনে করেন পরশু দিন পূজা, কালকে থেকে একটু বাজারটা উঠতে পারে। এমনি জিনিসের তো একদম দাম বেশি, মূর্তিরও দাম বেশি, ফল ফসলের দাম বেশি। বাজার কীরকম হইব এটা তো আর মনে করেন কেমনি করবো। কালকের থেকে একটু বাজারটা ভালো হয় আর কি। আজকে তো মানুষ টানুষ নাই বাজারে। আপনার দাম কীরকম? কোনটার কত দাম তো আছে অনেক। কমলা 60 টাকা, তরমুজ 80 টাকা কেজি, নাশপাতি 300 টাকা কেজি, আঙ্গুর 300 টাকা কেজি, দাম আছে বলে। এত দাম মানে বাড়ার কারণটা যেটা? দাম বাড়ার কারণ আমরা কেমন। আচ্ছা, গত বছর কীরকম হয়েছিল? গত বছর তো মোটামুটি ভালো গেছে। আচ্ছা, দাম কীরকম মূর্তির? দাম আছে বেশি দাম। কী দাম? যেমন ওই বড়টি 3,500, এক ছোটোটি 2,500, এক থেকে আরেকটা ছোটো সাইজ আছে এটি হচ্ছে 2,000। আচ্ছা, মানে দাম এত বেশি কেন? দাম বেশি কারণ হচ্ছে সাজগোজের দাম বেশি, জিনিসপত্রের দাম বেশি। হ্যাঁ, ওর তো বাজারটা মোটামুটি সব আইটেম আছে, বাজারটা তেমন একটা ভালো না, মানে মোটামুটি আমার ভালো লাগছে না। লাগলে বোঝা যাইব কীরকম, তখন একটু বোঝা যাইতেছে। আছে আপনার আমার না আছে, নাশপাতি আছে, কমলা আছে, চেরি ফল আছে, কালো আঙ্গুর আছে, সাদা আঙ্গুর আছে, বড়ি আছে, বেদানা আছে, মোসাম্বির আছে, আপেল আছে, আমসত্ব আছে। আপেল হইল 150 টাকা, আর ওই যে নাশপাতি আছে 300 টাকা, আঙ্গুর আছে 300 টাকা, কালোটা আছে 50 টাকা সব 500 টাকা কেজি, আর এটা আছে 30 টাকা সব 300 টাকা কেজি, চেরি ফল আছে 20 টাকা। আপনার জিনিসপত্রের দামও বেশি, অলঙ্কারের দামও বেশি। এন দিয়ে সরস্বতী পূজা করতে আছে, এন দিয়ে আপনার 23শে জানুয়ারি, সব কিছুর মধ্যে মানে একটু ইয়ে দেয় বুঝলেন নি। আর এমন একটা মানে কোনো ইয়ে নাই। তো গ্যাস এবার কীরকম করছিলেন? আর গেছে বার তো মোটামুটি ভালো হয়েছে, এবার তো খারাপের দিকে যে দেখা যেতে আছে বুঝলেন নি, এমন একটা ভালো হইতে আছে না। এমনি তো ভালো হইতে আছে না, সকালবেলা একটা মুক্তি বেচছি, অখন জন্য বেচতে পারি। 60টার লগে লগে একটা মুক্তি বেচছিলাম 1400 টাকা, দূরে বিক্রি, এরপরে আর 40 টাকা বিক্রি করছি না। তখন অন্য বছর 2-3 হাজার 4,000 টাকা বিক্রি করেন, কোনো একটা ব্যাপার হচ্ছে না। এবার অনেক দাম হইতে আছে। দাম কত মুক্তির দাম আছে আপনার 2,000 আছে, 1,500 আছে, 800 আছে, 500 আছে, 400 আছে। মানে এই যে দাম বাড়ার কারণটা কিটা? জিনিসপত্রের দাম বেশি, কিছু করার মতন নেই। গতবার ইয়ে তো অনেক বাড়তি। যে অলঙ্কার আনো হয়েছে কানের মনে করেন 20 টাকা, এবার আনো হয়েছে 70 টাকা।
বলে কীভাবে একটা শাড়ির দাম হচ্ছে 2,000 টাকা, গতবার আছে ধরুন না 600 আর 650 টাকা, এবার হচ্ছে 2,000 টাকা, বলে কী করে এটি বিক্রি করতে পারবে। একজন কারিগরের বেতন আছে না 500 টাকা, এবার 10 লাখ খাবাই দাবাই অন্তত 1,000-1,500 টাকা লাগে। দাম তো ওখানে কোনো বুঝতাম পারতেছি না, গতবারের তুলনা করে এবার আরো বেশি কম কাস্টমারও ভালো হয়ে গেছেন গা, এবারও ভালো হয়ে গেছেন গা, এই মূর্তির দাম কোনো এত না। আমরা তো জিনিসপত্র আনান লাগে দাম দিয়া, দোকানে গেলে কেবল জিনিসটি আছে, আমরা জিনিসটি দ্বারা আমরা কিনতে পারি না। তো এই তুলনায় আমরা তো জিনিস কিনে আনি না, সেটা আমরা মূর্তির মধ্যে খরচাও না, খরচাটা খুবই কম, বাজার এত বেশি ভালো না, কি আর বলছেন? পূজা অনেক কম হয়ে গেছে। মানে পূজাটা কম কেড়ে? পূজাটা কম করে তো 6 জানুয়ারি ঘুরে আসছে গা, আবার ইন্ডিয়া হচ্ছে পোলাখানের পরীক্ষা, আর পরীক্ষাটা যে ওই পরীক্ষাই দিতে সরস্বতী পূজার আগে যে আগে পরীক্ষাটা হইতো, পোলাখানে আনন্দ মতো পরীক্ষাটা পূজা করতো, এই আনন্দটা মানে পোলাখানের ভিতরে নাই, এই কারণে পূজাটা অনেকটা কম, পোলাখানের ভিতরে একটা টেনশন আছে। মূর্তি দেওয়া বলছি, আচ্ছা, মূর্তির দাম তোমার 23 জানুয়ারি পড়ছে, তোমার একটা মূর্তি দিও, আর অলঙ্কারের দাম তো বেশি, আমরা তো এত কম দাম দিও কুটানে লাগে, একটু দাম গ্যাস কুশন মতে তো একটু বেতন লাগবে। গ্যাস এবার কীরকম করছিল? গেছে বার তোমার গেছে বার থেকে, এবার এই কালী মূর্তি কম তো আছে বাজার, কালকার দিনে তো আছে, আর যখনও বোঝা যাইতেছে। আচ্ছা, মানে কীরকম দাম? দাম আছে, ব্যারালির দাম আছে, গতবারের মতোই দাম, দাম বাড়ছে না, জিনিসের দাম বাড়ে কিন্তু মূর্তির দাম বাড়ে না। মানে এই যে দাম বাড়ার কারণটা কি? কারণটা হচ্ছে জিনিসপত্র গয়নাগাটি দিতে সব কিছুর দাম বাড়ছে। বুঝছি। কাপড় কিনতাম আগে 1 মিটার 60 টাকা 70 টাকা দিয়ে, অনেক লাগে 80 টাকা 90 টাকা। চুল 1 লাখে কিনতাম 70 টাকা, অনেক 90-95 টাকা হয়ে আসলে, তার কারণে মূর্তিটার একটু দাম। এমনি মূর্তির দাম কত করে? বড় নিয়ে বেশি 1500 টাকা, আচ্ছা, আর এগুলো বেশি 300 টাকা 350 এরকম। গ্যাস এবার কীরকম করছিল? গেছে বার ওই 300 টাকা করে বিক্রি করতে